একজন মুমিনের চোখের পানি কত দাম? নবীজি বলেছেন সারা পৃথিবীর পানি দিয়ে, সারা সমুদ্রের পানি দিয়ে, সারা পৃথিবীর যত নদ নদী আছে সমস্ত পানি দিয়ে জাহান্নামকে লিভানো যাবে না। কিন্তু একটা মুমিন বান্দা যখন এক ফোঁটা চোখের পানি, কতটুকু? মাছের চোখের সমান পানি যদি বের করে, যদি বাইরে বের না হয়, অন্তরের চোখের পানিও যদি বের হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জাহান্নাম নিভিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, এত সুন্দর জায়গাতে আমরা বসেছি, কোনো একজনের তো কারোর না চোখের পানি বের হবে। আল্লাহ আমাদের যদি বর্ষাটাকে কবুল করে নেয়, আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ ওয়ালারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদ যারা বানাবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তাদের জন্য বালাখানা বানিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান শোনো রেখে দিন, পৃথিবীতে মানুষ দামে দামে ঘর বানায় নিল, সুন্দর সুন্দর বাড়ি বানাই ফেলল, কিন্তু ওই বাড়িগুলোর ভাগ বাটানো হবে। কিন্তু দুনিয়ার যদি জান্নাতটা দেখতে চায়, ওই জান্নাতের নাম হলো মসজিদ। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নববী। মদিনার মসজিদকে বলা হয় মসজিদে নববী। যেই মসজিদে নামাজ আদায় করলে 50,000 সওয়াব পাওয়া যায়। যে নবী যখন নবীজি মসজিদটা বানিয়েছিলেন, মাত্র 54 গজ চওড়া আর আপনার 60 গজ লম্বা, এত বড় সর্বপ্রথম মসজিদ বানান। খেজুর গাছের গুড়ি দিয়ে, খেজুর পাতার ছাউনি দিয়ে ওই মসজিদ বানানো হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদের প্রথম মুয়াজ্জিন হয়েছিলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান আজান শোনে, আজান শোনার পরও আজানের মানে জানে না, আজান শোনার পরও সে মসজিদে আসে না, আজান শোনার পরও সে আজানের জবাব দিতে পারে না, আজান শোনার পর আজানের মানে জানে না। এ আল্লাহ বালারা, এই জন্য মসজিদে নববীতে আজান হয়েছিল, যে আজানের শব্দটা আরশে আজিম পর্যন্ত পৌঁছেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান সুবহানাল্লাহ বারবার বলতে বলতে মানুষের কষ্ট হয়ে যায়, বলে এতবার সুবহানাল্লাহ বলতে বলে এতবার সুবহানাল্লাহ বলতে পারে না। এ আল্লাহ বালা, কে 60 বছর বাজবে, কে 70 বছর বাজবে, কে 80 বছর বাজবে, কে 90 বছর বাজবে, কে 20 বছর বাজবে, একমাত্র জানে আল্লাহ। এই জিন্দেগিতে যদি একটিবার সুবহানাল্লাহ বলাটা হাজার হাজার সুবহানাল্লাহ বলবেন, সব সুবহানাল্লাহ কবুল নাও হতে পারে, কিন্তু আপনার জীবনে একটিবার যদি সুবহানাল্লাহ বলাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, জান্নাতের ভিতরে আল্লাহ পাক এত বড় গাছ লাগিয়ে দেবে। 70 বছর ধরে বলো মানুষ বা ঘোড়া চলতে থাকবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, এই জন্য মাঝে মাঝে এই সুবহানাল্লাহর আওয়াজটা করে রাখবো। বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাজিরা, আমার মা বোনেরা, আজকে ভাইরা বড় সুন্দর আজকে ওয়াজ শুনতেছে। খুটখাট নাই, গল্প নাই, চিৎকার চেঁচামেচি নাই। আর মা বোনরা এখানে আছে না নাই? আরে মা বোনরা আছে না নাই? না চলে গেছে? না বাজার ঘুরছে? বাবা বাজার ঘুরছে। অনেক মা বোনরা বললেন, মা বোনদের সত্যি, মা বোনদেরকে নিয়ে আপনারা যারা বাজার করতে যান, বলুন আপনারা বিরক্ত হন না? হন না? দোকানদার পর্যন্ত বিরক্ত হয়ে যায় বাবা, আর মৌলবী সাহেবরাও বিরক্ত হয়ে যায়। কিন্তু আজকের মা বোনরা বড় ভালো, যে এরা চিৎকার চেঁচামেচি করে না। অন্য জায়গাতে এত গল্প করে বাবা, এত গল্প করে, মাঝে মাঝে ওদের থামতে বলা হয়।
গত 28টা রোজাতে আমি কালিয়াচকে এক প্রোগ্রামে ছিলাম, মালদা কালিয়াচকে। তো আমি দুটো বিছানার চাদরের একটা বাংলাদেশের মশারি নিব, এর কালিয়াচক বাজারে ঢুকলাম। আমি বললাম খুব তাড়াতাড়ি দিতে হবে, আমি সেখান থেকে এশার নামাজ পড়ে তারাবির নামাজ পড়ি বের হয়ে আমি বলছি মুর্শিদাবাদ যাব, ওখানে গিয়ে সেহরি খাবো, দেরি করা যাবে তাদের। তো বলছে মহাসাহেব এই মেয়েটাকে ছেড়ে দিই, 3টা মেয়েটা আছে। মেয়ে ছেলে মানুষ কত বিরক্ত করে দেখেন, 3টা মেয়েটা বসে বসে প্রায় 30টা তারও বেশি বিছানার চাদর নামিয়েছে, বলে এটা না ওটা, ওটা না ওটা, ও বলেই যাচ্ছে। লাস্টে 30-31টার ভিতরে একটা বিছানার চাদর বার পছন্দ হলো। তো মেয়েটা বলছে ওদিককার ভাষায় কতনা দাম, কি দাম বলছে, কতনা দাম। তো দোকানদার বলছে মাত্র 320 টাকা। 320 টাকা নিবা, এরকম করে বলছে। আমি বললাম 320 টাকা, 300 টাকা হলে ছাড়া যাবে। তো মেয়েটা বলছে 200 টাকা দিব, তুমি দিবা কি? কালিয়াচকের ভাষা বাবা, দিবা কি? তো লোকটা বিরক্ত এমন হয়েছে, আর আমি এক সাইডে বসে আছি, আমাকে 2-4টা দেখতে সব দেখেন, ওদেরকে পার করি আমি আগে। 30টারও বেশি চাদর পালা লাগিয়ে দিয়েছে, দেখতে দেখতে একটা পছন্দ বলে লাস্টে 320 টাকা বলে 300 টাকা বলছে। দোকানদারও বলছে 200 টাকায় দিবা কি? তখন দোকানদার বিরক্ত হয়ে ঘামটা এরকম করে মুছে বলছে তুমি জীবনে বিছানার চাদরে ঘুমাইছ? বাজার থেকে 40-50 টাকা দামের গামছা কিনে নিয়ে যাও, বাড়িতে বিছিয়ে ওখানে ঘুমাবা, বিছানার চাদরে তোমাকে ঘুমাইতে হবে না। 200 টাকা বিছানার চাদর নিতে ইচ্ছো? মেয়েটা বলছে 200 টাকায় চাদর পাওয়া যাবে। কিছুটা বেরিয়ে বলছে, বেরিয়ে যাচ্ছে 30টা বিছানার চাদর দেখেও পছন্দ হলো না, 200 টাকা বলে চলে। লাস্টে বলছে 220 টাকা দিব, দিবা? তো দোকানদারটা আরো বলছে, আবার বলছে তোমাকে তো বললাম গামছা কিনে নিয়ে গিয়ে বাড়িতে বিছিয়ে সওগা, তোমাকে বিছানার চাদরে ঘুমাইতে হবে না। লাস্টের দোকানদার বলছে 280 টাকায় দেব, আরো বলছে 250 টাকায় নেব। এ হতে হতে লাস্টে বললেন আর নিলই না। দোকানদার লোকটা চলে যাওয়ার পরে দোকানদার লোকটা বলছে মোটামুটি হুজুর 1.5 ঘন্টা আমার দোকানে 3টা মেয়েটা বসে বসে বিছানার চাদর পছন্দ করে পছন্দ হলো না বাবা। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা মনে হয় মেয়েদেরকে বাজারে নিয়ে যান না, মনে হয় নাকি? এ বাবা নিয়ে যান কি না? তো এরকম মা বোনরা এরকম আপনাদের বিরক্ত করে, অনেকক্ষণ দাঁড়িয়ে রাখে না, রাখে না, একটাও বলছে না বাড়ি গিয়ে ঠুকবে বলে মৌলবি সাহেব করে না। যারা বলছে করে তাদের তো বিহাই হয়নি। হ্যাঁ এ বাবা হয়েছে। তো আমার মা বোন, এখানকার মা বোনরা বড় ভালো যে দোকান যায় আর চলে আসে। কিন্তু এই বছরের রিপোর্ট হলো বাজারে সব থেকে মা বোনরা যাচ্ছে কেন? স্বামীদের বলারও প্রয়োজন নয়, ভান্ডারের টাকা তুলছে আর দিছে। ঠিক নেই বেটিক জেরে বলো, ভান্ডারের টাকা পেয়ে গেছে আর ক্ষমতা, মমতা কা ক্ষমতা একবার স্বামীর কাছে দেখাচ্ছে। ইয়া আল্লাহওয়ালা, আমি আপনাদের সকলকে বলবো, আমি আপনাদের সকলকে বলি, আমরা যে নিস্তব্ধ নিশ্চিন্তায় ভাবে বসেছি, জেনে রাখবেন এই মসজিদ প্রথম থেকে তৈরি হয়েছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। জান্ডার কাউনের উপরে একটা মসজিদ হচ্ছিল দোতলা, ওই দোতলার কাজে বসে হলো সহযোগিতা করেছিলাম। এই মসজিদের সহযোগিতা করলে আল্লাহ সুবহানাহু কিয়ামত পর্যন্ত আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে যাবে, সব ভাগ বাটারা হবে, কিন্তু এই মসজিদের যেটা রেখে যাবেন কিয়ামত পর্যন্ত এখান থেকে কেউ ছিনি নিতে পারবে না, ভাগ নিতে পারবে না। নিতে পারবে জোরে বলো? পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়েছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সব থেকে বড় বাবা।